আল্লাহর পবিত্র কোরআন শরীফ থাকবে, সেখানে যদি হারাম থাকে আমি কানে তওবা করে গান বাজনা ছেড়ে দেবো। আমি হারাম কাজ কেন করব? আমি এনাতুল্লাহ আব্বাসী সাহেব তাহলে সালাম দিয়ে বলবো, আপনি ডক্টর এবং মুফতি যারা আছে, আমি আগেও দাওয়াত দিছি, এখনও দাওয়াত দিই, জোর হাত করে অনুরোধ করে দাওয়াত দিছি, আমি যদি ভুল পথে চলি আমাকে সঠিক পথ দেখান। ইসলামের মধ্যে এর চেয়ে শান্তির বাণী আর নাই। আচ্ছা, যদি সঠিক পথের মধ্যে আপনারা বললেন 5 জন আসবেন, আমার বেশি না, আমার থেকে আমি 5 জন লোক রাখবো, মুফতি ডক্টরেট আছে, হ্যাঁ, আমরা 5 জন লোক রাখবো, আপনারা 5 জন লোক আসেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, সেখানে আল্লাহর পবিত্র কোরআন শরীফ থাকবে, সেখানে যদি হারাম থাকে আমি কানে তওবা করে গান বাজনা ছেড়ে দেবো। আমি হারাম কাজ কেন করব? এই রুটি রুজি আমার মায়ের খাওয়াইছে, হয়তো আমার মাছ নাই, আমার বউ বাচ্চা পোলাপানকে আমি খাওয়াই, পাপের হিসাব দিব আমি? এটা তো হইতে পারে না। এটা হারাম হইলে আমি করব না। আর যদি হালাল হয় আপনারা আমাদের বাধা দিবেন না। ওই যে 50 লাখ টাকা বাজি চ্যালেঞ্জ, আমি ওর মধ্যে নাই। কারণ শান্তিপ্রিয় ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি শান্তিপ্রিয়ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা বলবেন, আমি 5 জন মুফতি রাখবো, ডক্টরেট লাগলে ডক্টরেটও রাখবো। আমাদের সাইফুদ্দিন মাঝভান্ডারী, হ্যাঁ, উনি আল্লাহর মহান প্রেমিক। আমার বাবা মইনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির নবরত্ন ধন, হৃদয়ের টুকরা, এবং উনি বর্তমানে আমাদের যত মাঝভান্ডারী তরিকার মধ্যে আছে উনি গাইডলাইন দেয়, আমাদের অনেক বুঝায়, পরামর্শ দেয়। তাকে আমি অনুরোধ করব যে আমি ডক্টরেট ছাড়া বসবো না। উনি নিজেও কিন্তু ডক্টরেট। তারপরে মুফতি, তারা বসবে, হালাল হইলে গান গাবো, হারাম হইলে গান ছেড়ে দিব।